ফ্রেন্ডস, বাংলা শস্য বীমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বীমা প্রকল্পে যে কৃষকদের কবে টাকা দেবে সেটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং টাকা ক্রেডিট হয়েছে আজকের ডেটে একজন কৃষকের, সেটিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ দিয়ে থাকেন। বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি যে পরবর্তী কিস্তির টাকা আপনি কবে পাবেন, বা ইতিমধ্যে যে খারিফ মরশুমের টাকা 102 কোটি টাকা ছাড়ার কথা রয়েছে সেটি কবে দেবে, আর ইতিমধ্যে আজকের ডেটে টাকা যে ক্রেডিট হয়েছে সেটি নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। স্ক্রিনশট দেখাবো আপনাদেরকে প্রমাণস্বরূপ যে টাকা ক্রেডিট হয়েছে, তাই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে খারিফ মরশুমের আবেদন প্রক্রিয়া শেষ করে ইতিমধ্যে রবি ফসলের জন্য আবেদন অ্যাপ্রুভ করছেন। তো খারিফ মরশুমে তিনি জানিয়েছেন, বা আধিকারিকগণ জানিয়েছেন, অফিসিয়ালিভাবে তিনি এখনও পর্যন্ত জানাননি, আধিকারিকগণ জানিয়েছেন যে 102 কোটি টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষি খাতে আবারও কিন্তু দিচ্ছে, মানে বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ আবারও দিচ্ছে যিনাদের অ্যাপ্রুভ রয়েছে, এবং যিনারা যাদের এলাকায় ক্ষতি হয়েছে সে সমস্ত কৃষকরা টাকা পেতে চলেছেন। তো চলুন এটা কতটা সত্যতা সেটা আজকের এই ভিডিওতে জানাবো, টাকা ক্রেডিট হয়েছে কিনা। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। একটুকু উপকার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, চলুন তাহলে এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আপনাদেরকে টাকা কবে দেবে সেটা আপডেট জানিয়ে দিচ্ছি, এবং শেষের দিকে আপনাদেরকে ডিটেলসে এবার এসএমএসটি দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে টাকা কবে দেবে। দেখুন, এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার কথা বলা হয়েছে যে খুবই শীঘ্রই এবার কৃষকদেরকে টাকা দেবেন, কারণ যে সমস্ত কৃষকরা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন সে সমস্ত কৃষকদের এবার তাড়াতাড়ি টাকা দেওয়া হবে। তার কারণটা হচ্ছে যে ফসলের ক্ষতি যাদের হয়েছিল বিভিন্ন ফসলের, তাদের ক্ষতিপূরণ কিন্তু দেওয়ার জন্য এই রকম পদক্ষেপ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। এই বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসেই ঢুকতে শুরু করে দিতে পারে, এরকমই প্রশাসনিক মহলে জানানো যাচ্ছে। তাই ফ্রেন্ডস, আপনাদেরকে আমি বলবো স্ট্যাটাস কী রয়েছে বা আপনার এলাকা ক্ষতিপূরণের কবলে পড়েছে কিনা সেটি অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আপনি এ প্রকল্পে রবি মরশুম আবেদন করেছেন, স্ট্যাটাস কী রয়েছে অনলাইনে সেটি চেক করে নেবেন। স্ট্যাটাস চেক করবার জন্য আপনারা চলে আসবেন সিম্পলি একটি ওয়েবসাইটে, সেটি হচ্ছে বিএসবি বা বাংলা শস্য বীমা। এখানে নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন বাংলা শস্য বীমা .net একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। সিম্পলি এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ চলে আসবে, সেটি হচ্ছে বাংলা শস্য বীমা .net। সিম্পলি আপনি এখান থেকে ওয়েট করবেন, ওয়েট করলে আপনার সামনে পরবর্তী পেজ চলে আসবে, যেটি হচ্ছে বাংলা শস্য বীমা অফিসিয়াল ওয়েবসাইট। চেক ইন্স্যুরেন্স কভারেজ অপশনটিতে ক্লিক করবেন, এরপর আপনি এগিয়ে যাবেন। এখানে আপনি কি করবেন, একটা কর্নারে ক্লিক করে এটি ইনপুট করে চেক অপশনে ক্লিক করবেন। 2024 সালে রবি মরশুম দেখাবে, এভাবে আপনি চেক করতে পারবেন। তো চলুন এবার টাকা ক্রেডিট হয়েছে আজকের ডেটে সেটি এবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এই এসএমএসটি নিয়ে আপনাদের সামনে। ডিয়ার কাস্টমার, INR রুপিস 2554 টাকা ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার 54327, মানে 27 জানুয়ারি 2024 ট্র NEFT উইথ ইউটিআর নাম্বার দেওয়া আছে বাই বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। তো এইমাত্র আপনাদেরকে দেখালাম যে আজকের ডেটে টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। তো দেখুন, বাংলা শস্য বীমা প্রকল্পে সমস্ত কৃষকরা টাকা পাবেন এমনটা নয়, যিনারা এই প্রকল্পে আবেদন করবেন শুধুমাত্র তারাই টাকা পাবে এটাও কিন্তু নয়। যে যদি আপনার এলাকা ক্ষতিপূরণ হয়, সেক্ষেত্রে আপনার এলাকায় ক্ষতি হয়, সেক্ষেত্রে রাজ্য সরকার আপনার এলাকাকে বিবেচিত করবে ক্ষতিপূরণ হিসেবে, তারপর আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন। অযথা আপনারা আবেদন করলে টাকা পাবেন এই জিনিসটা ভুল ভাববেন না। আবেদন করার পর আপনার অ্যাপ্রুভড হবে, তারপর আপনার যদি এলাকা ফসলের ক্ষতি হয় সেক্ষেত্রে ফসলের ক্ষতিপূরণ হিসেবে ঘোষণা হওয়ার পর আপনার বিভিন্ন স্ট্যাটাস চেঞ্জ হওয়ার পর টাকা দেবে। আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।